শাকিব খান নতুন একটি ইতিহাস তৈরি করতে যাচ্ছে, অর্থাৎ নতুন রেকর্ড করতে যাচ্ছে শাকিব খানের। তো শাকিব খানের 20 বছর কিন্তু কোনো রেকর্ড হয়নি। তো শাকিব খানের এই প্রথম তুফান মাধ্যমে কিন্তু তিনি নতুন রেকর্ড করেছে। হঠাৎ তুফান মুভির মাধ্যমে কিন্তু ভালো একটি সাফল্যর পথ বেছে নিয়েছে। তুফান মুভি কিন্তু প্যান ইন্ডিয়াতে রিলিজ দেওয়া হচ্ছে। তো রিলিজের পর থেকে কিন্তু তিনি ভালো একটি টাইম শো পাচ্ছে। তো শাকিব খানের তুফান মুভিটি বাংলাদেশে রিলিজ হওয়ার পর কিন্তু এটি দর্শকদের মনে জায়গা করে ফেলে এবং দর্শকদের মন মাতিয়ে দেয়। তো এই তুফানের গান সুপার ডুপার হিট দেয়। গান এবং মুভির যেসব ডায়লগগুলো হয় সেসব ডায়লগগুলো দেখানো হয়, সেই ডায়লগগুলো জাস্ট দেখার মতো ছিল, ফাটিয়ে দিয়েছে। তো শাকিব খানের ক্যারিয়ারে কিন্তু 20 বছরের এরকম হয়নি। তো শাকিব খানের এই নতুন মুভি হচ্ছে তুফান। তো তুফান কমার্শিয়াল মুভি হলেও কিন্তু ভালো একটি জায়গা করে দখল করে ফেলে। তো তুফানের মুভির মাধ্যমে কিন্তু শাকিব খানের বেশি জনপ্রিয়তা লাভ করেছে। তো ইতিহাসের থ্রিটি ক্যারিয়ার গড়ে তুলেছে শাকিব খানের। তো 3 নাম্বার স্থান জায়গা দখল করে ফেলেছে শাকিব খান। তো শাকিব খানের মাধ্যম হচ্ছে তুফান। তো তুফান একটি কমার্শিয়াল মুভি। কমার্শিয়াল মুভির মাধ্যমে কিন্তু শাকিব খানের এই পথ চলাটা কিন্তু নতুন একটি ইতিহাস তৈরি করেছে। তো শাকিব খানের 20 বছরে যে ক্যারিয়ার গড়ে তুলতে পারেনি, অর্থাৎ যেসব মুভি দিয়ে কিন্তু তিনি 10 কোটি থেকে 15 কোটি টাকার মতো বিজনেস করতে পারেনি, সেই তুফান মুভির মাধ্যমে কিন্তু তিনি আরও বেশি ইনকাম করেছে, অর্থাৎ ভালো মুভি ব্যবসা করতে পেরেছে। তো শাকিব খানের 20 বছরের ক্যারিয়ারে যেসব মুভি কিন্তু সুপার ডুপার হইলেও কিন্তু ভালো সাড়া পাচ্ছিল না, আজ তা শাকিব খানের তুফান মুভির মাধ্যমে কিন্তু তুফান মুভি দিয়ে কিন্তু তিনি বেশি সাড়া পেয়েছে। অর্থাৎ শাকিব খানের এটি দিয়ে কিন্তু তার কিং ক্যাং পথ চলাটা শুরু হয়েছে। অর্থাৎ বাংলাদেশে একজন মেগাস্টার হচ্ছে শাকিব খান। তো শাকিব খান হচ্ছে একজন বাংলাদেশের কিং খান। তো আমরা আগেও তার জনপ্রিয়তা পেয়েছি। তো শাকিব খান এই মুভির মাধ্যমে কিন্তু অনেক সাকসেস পেয়েছে। তো শাকিব খানের যেসব মুভি আগামীতে আসতে চলেছে, সেসব মুভি যদি এই তুফানের মুভি যদি ইন্ডিয়াতে ভালো ব্যবসা করতে পারে, তাহলে আগামী যেসব মুভি আসবে কমার্শিয়াল মুভি, সেই সব মুভি কিন্তু প্যান ইন্ডিয়া রিলিজ দেওয়ার চিন্তা ভাবনা করবে এবং পুরো বাংলাদেশ এবং ভারতবর্ষ নিয়ে তিনি দুই দেশে কিন্তু সেই সব মুভি কিন্তু রিলিজ দেওয়ার একটি পরিকল্পনা থাকবে। তো শাকিব খানের এই তুফান মুভি কিন্তু ভালো ব্যবসা করেছে বাংলাদেশে এবং বিদেশ মিলিয়ে, কিন্তু যেসব হলগুলো ছিল সেই সব হলগুলোতেও কিন্তু ভালো ব্যবসা করতে পেরেছে শাকিব খানের এই তুফান মুভি। তো শাকিব খানের তুফান মুভি কিন্তু এখন প্যান ইন্ডিয়া রিলিজ হচ্ছে। তো প্যান ইন্ডিয়া যদি সাকসেস পায়, ভালো ব্যবসা করতে পারে, ভালো বিজনেস করতে পারে, তাহলে শাকিব খানের যেসব আগামী মুভি আসতে চলেছে সেসব মুভি কিন্তু প্যান ইন্ডিয়া রিলিজ দেওয়ার চিন্তা ভাবনা থাকবে। তো এটা শাকিব খান বাংলাদেশে আছে বলে আজ দেশে যে বড় বড় হলের মালিকরা এবং ডিরেক্টররা তারা সাকসেসফুল হতে পেরেছে এবং ভালো ভালো মুভি উপহার দিতে পেরেছে। তো ভালো টাকা কামাতে পারছে এবং ভালো টাকা ইনকাম করতে পারছে। তো বাংলাদেশে এই শাকিব খান একজন মেগা স্টার, যা কিন্তু বাকি যে সুপারস্টার আছে তারা কিন্তু সেসব মুভি কিন্তু কমার্শিয়াল মুভি কিন্তু করতে পারছে না বা সক্ষম হচ্ছে না। বা শাকিব খানের মুভি দিয়ে কিন্তু পথ চলাটা একদম সাকসেসফুল হয়েছে। তো শাকিব খানের এই মুভির মাধ্যমে কিন্তু পরিচালকরা আরও বড় বড় কমার্শিয়াল মুভি কিন্তু তৈরির একটি পরিকল্পনা করছে। তো শাকিব খানের এই তুফান মুভি দিয়ে পথ চলাটা খুব ভালো লেগেছে এবং শাকিব খানের তুফান মুভির মাধ্যমে কিন্তু শাকিব খানের এই আগামী যেসব মুভি আসবে সেসব মুভি কিন্তু প্যান ইন্ডিয়া রিলিজ দেওয়ার পরিকল্পনা চলছে। তা আপনার কাছে কেমন লেগেছে শাকিব খানের এই প্যান ইন্ডিয়া রিলিজ হওয়ার তুফান মুভি, তা কমেন্টে জানিয়ে দিতে পারেন। এবং শাকিব খানের আগামী মুভিগুলো কি প্যান ইন্ডিয়া রিলিজ দিতে পারবে বা কমার্শিয়াল মুভি তৈরি করে নিয়ে আসতে পারে, তা কমেন্টে জানিয়ে দেন। আর ভিডিওটি ভালো লাগলে শেয়ার করে দেবেন আর আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। তো ধন্যবাদ সবাইকে এতক্ষণ সাথে থাকার জন্য।